আসসালামু আলাইকুম। আওয়ার নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খুব শীঘ্রই দেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না, বলেছেন রুমিন ফারহানা। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, বলেছেন মির্জা ফখরুল। তাহলে কি না ফেরার দেশে চলে গেলেন খালেদা জিয়া? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রুমিন ফারহানা বলেন, তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কাণ্ডারি হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনৈতিক ভবিষ্যৎ মধ্যপন্থা ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশই নির্ভর করছে তিনি রাজনীতিতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কিনা তার উপর। এখন তার দেশে ফেরা এখন শুধু তারই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক গতিপথ এবং জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তিনি আরো বলেন, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর দায় সরকারকেই নিতে হবে। দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক চোরাই উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্ত, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সুযোগ পেয়েছি। এই গণ অভ্যুত্থানের পর নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ এসেছে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশনের মাধ্যমে আমরা সংস্কারের সনদ স্বাক্ষর করেছি। বর্তমানে দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে। সোমবার 1 ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা জানেন ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছে, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখে তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় গোটা বিশ্ববাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা প্রদান করছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা চলছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে তারেক রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগে সমন্বয় করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে 5 সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে এসেছেন। হাসপাতাল সূত্রে মতে সোমবার 1 ডিসেম্বর দুপুর 2:50 মেডিকেল টিম হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। তারা কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে নিয়োজিত দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক বসছেন। মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি বিশেষজ্ঞর মতামত অত্যন্ত প্রয়োজন। সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকদের বেশিরভাগই চীন নাগরিক। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশীয় বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আজ সকালে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা জানেন ম্যাডাম অসুস্থ, আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, খালেদা জিয়া সিসিইউতে আছেন, আগের মতো আজও তার চিকিৎসা চলছে, এটাই সর্বশেষ আপডেট। অন্য যেই যা বলুক কেউ যেন বিভ্রান্তি না হয়। যদিও তিনি সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, কিন্তু গতকাল পর্যন্ত যে শারীরিক অবস্থায় ছিলেন আজও সেই রকম আছেন। বিভ্রান্তির বিষয়ে রিজভী বলেন, নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয়। আমি যেটা বললাম এটাই হলো খালেদা জিয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে। নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।